চাইছো কি? তুমি কি চাইছো? কি বলছো বলো তো? হ্যাঁ মানে আপনাদের সপরিবারে নিমন্ত্রণ। সপরিবারে নিমন্ত্রণ? হ্যাঁ মানে বাবা বলছিলেন, মানে মা বাবা দুজনেই বলছিলেন। একটা তো বেচে চা আর একটা বেচে মুরগি। আগে সে তো আপনিও সোনা বেচেন। এই খালি মুড়ি নয়, বেগুনি, তারপরে তেলে ভাজা, হ্যাঁ কাঁচা লঙ্কা। একদম। আরে না না না, শুধু চা হলে হবে না। সে কি, আমি তো চায়ের সঙ্গে টায়ের ব্যবস্থা করে দিলাম, আবার সঙ্গে কি হবে? তার সঙ্গে চাই ঝুমকুর একটা ফাটাফাটি গান। তোমার মুখে আমি ভাত নয়, তোমার হাতে আমি বিষ তুলে দেবো।
দেখছেন? এক মিনিট দাও। হ্যালো, কোথায় তোমরা? আমরা তো এই গোপালবাবুর বাড়িতে। কি করতে গেছো? আরে ওই তো ওই কালকের আইবুড়ো ভাতের প্ল্যানিং। তো বাজারের টাকাটা কি তুমি দিয়ে আসছো না? এসব কি বলছিস কি? যে যথেষ্ট ক্ষমতা আছে। ক্ষমতা? বিয়েতে গলায় কি হার দেয় আমি দেখব। শোনো, একটা কথা বলে দিও, আমি কিন্তু সোনা যাচাই করে নেব। হ্যাঁ, কোষ্টি পাথরে ঘষে দেখবো আসল না নকল। বলে দিও নকল হার যেন না দেয়। কি বললো? বাবা, এটা গিনি রায়ের ফোন না? কি বললেন? কি বললো বলো না। বললো যে বিয়ের সমস্ত গয়না দেখবে, বিশেষ করে গলার গয়না। না খালি দেখবে না, খালি দেখবে নয়, কুষ্টি পাথর দিয়ে যাচাই করে নেবে যে সোনা আসল না নকল। এই কথাটা মাকে জানাতেই হবে। হ্যাঁ, হতে পারে আমরা গরিব, কিন্তু নকল জিনিস কখনোই দেব না। না বীরু, কি? এই বাড়ি থেকে সোনার হার যাবে টিকলির গলায়, আর সেটা আমি উপহার দেব কাকা বাবুকে আমার তরফ থেকে তোমাদের বিয়েতে। মানে কি বলছো কি তুমি? না না না, তা হয় না, তা কখনোই হয় না। সেটাই হতে হবে, এটাই হতে হবে বীরু। এটা আমার তরফ থেকে উপহার দিচ্ছি আমি। কিন্তু মিষ্টি বৌদি, সেটা মেয়ের বাড়ির জিনিস। মেয়ের বাড়ির জিনিস নেওয়া হচ্ছে না বীরু, এটা এটা কোহিনূর জুয়েলার্সের। কোহিনূর রায় আর আমি দিচ্ছি, তোমার দাদা ভাই আর মিষ্টি বৌদি। বেরু বেরু, তোমরা আছো আর আমার কি চাই? ভেবেছিলাম শুধু স্ত্রী পাচ্ছি, কিন্তু এত বড় একটা পরিবার পাবো আমি কখনো ভাবিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে আমাকে না, ওনাকে থ্যাংক ইউ। না না না, আমার প্রণাম করবে না। প্রণাম করবে তবে সেটা বিয়ের দিন। শুন, ও আমাদের সবার মায়ের কাজ করে যাচ্ছে। ও তো দেবী, সাক্ষাৎ দেবী। আরে আসেন আসেন আসেন, কি সৌভাগ্য আমার। এ গৌরী, এই দেখো দেখো দেখো, এই কারে এসেছেন দেখো, একেবারে গোটা রায় পরিবার খোদ আমার বাড়ি চলে এসেছে। বসেন 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 আসেন বসেন। আরে কে কোথায় আছিস, একটু শাক ভাজা উলু দে। কোথায়? বসেন বসেন। আরে কোথায় গেলি সব? আরে শরবত টরবত নিয়ে আয় একটু ঠান্ডা। আরে না না, এত আতিথেয়তার কোনো প্রয়োজন। আরে না না, তা বললি চলে? আপনারা হলেন কুটুম মানুষ। দেখেন, আমরা আর কিছু জানি আর না জানি, আপ্যায়নটা করতে জানি অন্তত। কিরে, শরবতটা নিয়ে আয় তাড়াতাড়ি। সর্বনাশ! এই মেয়েটা কে? হঠাৎ করে এরকম বিচিত্রভাবে ঘোমটা দিয়ে এলো।
এই বিয়ে ও হলো ওই আমাদের গ্রামের মেয়ে, মুর্শিদাবাদে থাকে। এরকম ঘোমটা দিয়ে আছে কেন? ঘোমটা মানে ওই লজ্জা পেতে যায় কি, মানুষজন দেখলে ভীষণ লজ্জা পায় ও। আর ওই কি হয়েছে কি, এই পরপুরুষ আসতো ওই জন্যই আর কি। ও অবিবাহিতা? হয়েছে কি, ওর বর ওরে ছেড়ে চলে গিয়েছে। তা ওই আমার গিন্নি বললো যে তুই এখানে থেকে যা, একটু 5-4 মাস খেটে খুটে দিবি, আর আমাদের এখানে থাকলি আর কি। এই কত টাকা নেয়? নেয় বলতে তেমন কিছু না, ওই এবেলা বেলা খায়, আর ওই মাসে 500 টাকা করতে আর কি। এই হ্যাঁ, 500 টাকায় এখনো কাজের লোক পাওয়া যায়? তো ভালো তো, এরকম একজনকে কাউকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন না। আমাদের বাড়িতে তো সামনে বিয়ে, এত বড় উৎসব, পাঠিয়ে দিন না। সে আর কারে পাঠাবো, সে না ওরেই পাঠাবো, যাবে। এই যে তুমি রাজি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা আমাদের সামনে ঘোমটা দিয়ে আছো কেন? আমাদের সামনে লজ্জা কিসের? ওই লজ্জা পেতে আর কি, সে আর কি বলো বল। এই যাকে যাকে আপনার শরবত নেন, শরবত দে। দাও দাও দাও, নেন। এটা কি? আরে খাও খাও। এটা কি কোনো কিছু জুস? না 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 না, এ হলো নুন চিনি আর লেবু দিয়ে শরবত। এর থেকে ভালো শরবত আর হয়নি। জলটা কিসের ফিল্টার তো? আমি আবার উল্টো পাল্টা জল খাই না। না না না, ও সব নিয়ে আপনার টেনশন নেই। ও জল ভালো করে ফুটোয় ন্যাকড়া ছেঁকে দিয়েছে ওই আমার বউয়ের কাপড়ে, ভালো। এই কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনার বউয়ের শাড়ি ন্যাকড়া দিয়ে আপনি জলটা ফিল্টার করেছেন, সেটা আমাকে দিচ্ছেন? ডিসকাস্টিং। না না, সে কোনো অসুবিধা নাই, ও কাপড় কান কুটাই লইছি। থাক থাক থাক, অনেক হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বীরু বীরু, এই কারা এসেছে একবার দেখে যা। আয় এদিকে আয়। আরে কি হলো ইলোরা, মানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার এটা দাও না। কোনটা? আরে এইটা এইটা। নাও, এটা তোমার আইবুড়ো ভাতের গিফট করলাম। থাক, আমাকে প্রণাম করতে হবে না, প্রণাম করার দরকার নেই। না ঠিক আছে ঠিক আছে, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। না না না, সেসব ব্যবস্থা হইতে যাবে, এরপরে তো আইবুড়ো ভাত হবে, তখন না 100 বসে যাবে না। একসঙ্গে বসে যাবো মানে ডাইনিং টেবিল কোথায়? ডাইনিং টেবিল ছাড়া খাবো কি করে? কোথায় ডাইনিং টেবিল? হ্যাঁ, ডাইনিং টেবিল কোথায়? ওই আমরা তো টেবিল চেয়ারে খাওয়ানোর অভ্যেস নাই, আমরা তো ওই মাটিতে বসে। কি? ওই মেঝেতে পর পর আসন পাইতে দিব, বসে যাইবেন। আসলে ওই মাটিতে বসে খাওয়া কিন্তু খুব স্বাস্থ্যসম্মত, জানো? মানে তোমরা তো ওই ব্যায়াম করো, স্কোয়াট করো, মাটিতে বসে খেয়ে দেখবে, ওই বাবু হয়ে বসে পদ্মাসনে, দারুণ জিনিস। হ্যাঁ কি? এই আমি বরং টেবিলটা রেখে আস। গৌরী, তুমি যাও আসনগুলো নিয়ে এসো, যাও 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 যাও। হ্যাঁ আনতেছি। বসো, খাইলাম, ঠিক আছে?
বিরু তুমি বসে পড়ে সবার খিদে নিয়ে গেছে, বেলা হয়ে গেছে, বসো 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 বসো। ও তোমরা এসে গেছো? তুই এখানে? আরে বাবা, আমি তো সকাল থেকে এখানে কেটে মরছি। তা তো খাটবেই, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। থাক না ওসব কথা এখন, কেন বলছো? ঠিকই বলেছি আমি, গিনি আসেনি, ঠিক কাজ করেছে, একদম ঠিক কাজ করেছে। আরে গিনি আসেনি, গিনির মেয়ের তো বিয়ে হচ্ছে না, তোমার মেয়ের বিয়ে হচ্ছে, তোমাকে তো আসতেই হবে। বসো, দাঁড়াও। বলছি কি জামাই, ভালো থাকো, সুখে থাকো। আরে কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, বসতে দাও ঠিক করে। উফ, শাড়ি টাড়ি নিয়ে এভাবে বসা যায়? আমি এভাবে বসতে অভ্যস্ত নই, আমার হাঁটুতে লাগছে। আরে ঠিক আছে, কিন্তু যখন বসতে হবে তখন বসো। কি আর এই দেখো, দেখ আমি কেমন বসেছি, দেখ। এইবার পরিবেশন করো জুম। ঝুমানে? ও সামনে ঝুলন তো, ও বোধহয় সেই কথা বলতেছে। কি ও তাই বলুন। এই রে, এবার না গোপাল কাকা ডোবায়। আমার তাই মনে হচ্ছে। জামাই হওয়া দেখাচ্ছে, বিয়ের রাতে কি করি একবার দেখো। তোমার মতো ছোট লোককে জামাই করবো? পিপাই তুই কিছু বলছিস? না, আমি কিছু বলছি না। আরে কি বলবে, বাকরুদ্ধ হয়ে গেছে, বাকরুদ্ধ। এরকম আতিথেয়তা, অতিথির সৎকার কোথায় পাবে? এখন তো সবাই ফটফট করে ইংরেজি বলে, দেখা হলেই বলবে আসুন বসুন খান, আর চলে গেলেই পেছনে সমালোচনা। আরে বাবা, সব কিছু এই হৃদয় থেকে হয়, হৃদয় থেকে। তুমি তো থামবে, এটা থামো, অনেক হয়েছে, এবার সাফাই গাওয়াটা বন্ধ করো দয়া করে। শুনুন, বিয়ের সময় আমার মেয়ের জন্য গলায় একটা ভালো নেকলেস চাই আমাকে। দেবে, অসুবিধা কোথায়? না অসুবিধা নেই, তবে সোনাটা যেন নকল না হয়। আমরা সোনার বেনে তো, বলতে দাও আমাকে। সোনাটা নকল হলে কিন্তু আমরা বুঝে যাব। আমরা তো আপনাদের মতন মুরগির ব্যবসায়ী বা চায়ের দোকানে বসি না, ছোট লোক। ছোট লোক বলতেছেন? আমার বউটা মুরগি বেচে বলে ওরে ছোট লোক বলতেছেন? আজকে এই আড় বুড়ো ভাত খেতিয়েছে। কি বলছো কি? আমি ঠিকই বলেছি। কিভাবে খেতে বসিয়েছে আমাদেরকে? এভাবে মাটিতে। আমার মেয়েকে এখানে এসে ঝিগিরি করবে, এভাবে মাটিতে বসে খাবে, ওই মেয়েটার মতো ঝিগিরি করবে কি আমার মেয়ে?
একটা সোনা পর্যন্ত পাবে না। মা মা ওনারা গয়না দেবেন, অনেক দামি গয়না দেবেন, আর তোমাদের সেই গয়না দেখলে না চোখ জুড়িয়ে যাবে। অত টাকা পাবে কোত্থেকে? সে জানি না, কিন্তু ওনারা যখন বলেছেন তখন দেবেন, ওনাদের কথার দাম আছে। তাই নাকি? তাহলে একটা কথা মনে রাখবেন, বিয়ের আগে গয়নাগুলো আমার চাই, আর তা যদি না হয় বিয়ে কিন্তু আমি বন্ধ করে দেবো।